সুপ্রিম কোর্টও এসএসসির নিয়োগ বিধি বহাল রাখল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এদিন ভৎসনা করেও বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ বলে, সুপ্রিম কোর্ট জুয়া খেলার জায়গা নয়। হাইকোর্টে ডিভিশন বেঞ্চের পর এবার সুপ্রিম কোর্ট বহাল রইল 2025 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিধি। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে শুনানি হয়। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, অযোগ্যরা বাদ হয়ে গিয়েছেন, যোগ্যরা বাড়তি সুবিধা পেলে ক্ষতি কি? তাদের তো পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। শীর্ষ আদালত জানতে চায়, মামলাকারীর নাম কি মেরিট লিস্টে ছিল? তখন তার আইনজীবী বলেন না। সুপ্রিম কোর্ট বলে, এই নিয়োগ প্রক্রিয়া অনন্তকাল চলতে পারে না। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন, মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া হোক। শীর্ষ আদালত এই আবেদন খারিজ করে দেয়। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের কড়া বার্তা, এতক্ষণ শুনানির পর মামলা প্রত্যাহারের অনুমতি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট জুয়া খেলার জায়গা নয়। এরপরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে তারা হস্তক্ষেপ করবে না। যাদের চাকরি বাতিল হয়েছে দুর্নীতির জন্য, দুর্নীতিমূলক প্রক্রিয়ার জন্য, এবং যেখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে তাদের কোনো সুবিধে দেওয়া যাবে না, সেক্ষেত্রে সার্ভিস কমিশন এমন একটা বিধি করেছেন যার ফলে 10 নম্বর অতিরিক্ত তার সুবিধে পেয়ে যাবেন। তা সেটাকে সুপ্রিম কোর্ট খুব একটা গ্রহণ করলেন না, বললেন না যা বিধি হয়েছে সে অনুযায়ী হোক, তারপর দেখা যাবে। তার মানে ভবিষ্যতে আরো মামলা হোক, সেই বিধানই বোধহয় সুপ্রিম কোর্ট দিতেন। এসএসসির মামলায় যেটা রাজ্য সরকার যে আইনটা তৈরি করেছে, নতুন আইন 2025-এর আইনে যে আগামী দিনের যে সিলেকশনটা হবে, সেই সিলেকশনটাকে বহাল রাখবে। মামলা হওয়ার পর অনেক হয়েছে, প্রায় 20 মিনিট ধরে বিকাশ দা অনেক চেষ্টা করে, যখন হচ্ছিল না তখন বলে আমি মামলাটাকে উইথড্র করবো। তখন আমি বিরোধিতা করেছি। তখন জজ বলেছে, এটা ইজ নট এ, সুপ্রিম কোর্ট ইজ নট এ প্লেস অফ গ্যামলিং। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30 মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দাগিরা এসএসসি চাকরি পরীক্ষায় বসতে পারবেন না। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির বাকি অংশে হস্তক্ষেপ করেনি আদালত। দাগিরা যাতে পরীক্ষায় বসতে পারেন সেই আর্জি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় এসএসসি এবং রাজ্য। অন্যদিকে বিজ্ঞপ্তির একাধিক বিষয়ে আপত্তি জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেন চাকরিহারারা। শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে। সিঙ্গল বেঞ্চে রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলে যে 4টি আর্জি দায়ের করা হয়েছিল সবকটি খারিজ করে দেয়। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, কিন্তু ডিভিশন বেঞ্চের রায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। নিউজ 18 বাংলা।